আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে আমরা যারা বসবাস করি আমরা জানি বাচ্চাদের বয়স 21 বছর কমপ্লিট হওয়ার আগে বাচ্চা যদি তার বাবা অথবা মায়ের অথবা বাবা মা দুইজনের আয়ের উপর নির্ভরশীল থাকে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আমরা আসিনিও উনিকো ইউনিভার্সালে বা সর্বজনীন বাচ্চাদের ভাতা অনেকে বলেন, আমি বেবি বোনাস হিসাবে বলি, তো এই সুবিধাটা পেয়ে থাকি। এটা একটা ফিক্সড সুবিধা যা আমরা গত কয়েক বছর থেকে পাচ্ছি। তো 2026 সালে লিগজে বিলাঞ্চ অনুযায়ী অর্থাৎ সরকার যে অর্থ বাজেট করেছে আমাদের জন্য, অর্থ বিল পাশ করেছে, সেখানে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই ভিডিওতে বুঝে বলার চেষ্টা করব। আশা করি ভিডিও শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। আসিনি উনিকো বা বেবি বোনাসটা সম্পর্কযুক্ত খুব বেশি ইজের সাথে। ইজের পরিমাণ কমা বা বাড়ার সাথে আসিনি উনিকো বা বেবি বোনাসের পরিমাণ বাড়বে বা কমবে। তো এই সম্পর্কটা একটু বিপরীত, অর্থাৎ যাদের ইজে যত কম তারা আসিনি উনিকো বা বেবি বোনাসের ইম্পোর্ট তত বেশি পাবেন। 2025 সালের সাথে আমি এখন 2026 সালের তুলনামূলক আলোচনা করে দেব, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কি পরিবর্তন এসেছে। 2025 সালে আপনাদের যাদের ইজে 17,200 ইউরো বা তার নিচে ছিল তারা আসিনি উনিকো বা বেবি বোনাসের সর্বোচ্চ যে পেমেন্টটা সেটা পেতেন 201 ইউরো। তো 2026 সালে ইজের লিমিটেশনও পরিবর্তন এসেছে এবং সর্বোচ্চ ইম্পোর্ট তো কত পাবেন সেই ইম্পোর্ট তো পরিবর্তন এসেছে। ইজের লিমিটেশন 2026 সালে ধার্য করা হয়েছে 17,520 ইউরো। 17,520 ইউরো অথবা তার নিচে যাদের ইজে তারা এই 2026 সাল থেকে বাচ্চাদের জন্য রেগুলার যে ইম্পোর্ট তো সেটা পাবেন 204 ইউরো, অর্থাৎ মোটামুটি প্রায় 3 ইউরোর মতো বাড়ানো হয়েছে। অনেক ক্ষেত্রে ইম্পোর্টটা 203 ইউরো 80 সেন্টেজমি লেখা হয়েছে। সেক্ষেত্রে যখন আসবে একেবারে যদি আমি কমন ক্যালকুলেশনের কথা বলি তাহলে হচ্ছে 203 ইউরো 80 সেন্টেজমি। তো এটা হচ্ছে রেগুলার ইম্পোর্ট। তো আপনাদের যাদের বাচ্চাদের বয়স 3 বছরের নিচে তারাই 204 ইউরো পাবে, সেই সাথে তাদের 50% মাজ্জোরাzione যোগ হবে। এছাড়া যদি বাচ্চাদের ডিসাবিলিটা থাকে সেক্ষেত্রে আপনাদের এই নর্মাল ইম্পোর্টর সাথে আপনাদের মাজ্জোরাzione যোগ হবে। অর্থাৎ কোনো বাচ্চা যদি আউতো সুফিসিয়েন্তে না হয় সেক্ষেত্রে সে নর্মাল ইম্পোর্টর সাথে 122 ইউরো পাবে। কোনো বাচ্চার ডিসাবিলিটা যদি গ্রাভে হয় সেক্ষেত্রে আপনারা নর্মাল ইম্পোর্টর সাথে 110 ইউরো পাবেন। কোনো বাচ্চার যদি ডিসাবিলিটা মেডিয়া হয় তাহলে নর্মাল ইম্পোর্টের সাথে আপনারা 99 ইউরো পাবেন। এক্ষেত্রে আরও একটা মাজ্জোরাzione কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে আপনার বাচ্চা স্বাভাবিক, তার বয়স ধরেন 3 বছরের বেশি, তাহলে সে নর্মাল ইম্পোর্ট তো পাচ্ছে 204 ইউরো, এবং মায়ের বয়স যদি 21 বছর বা তার নিচে হয় সেক্ষেত্রে সে 204 ইউরোর সাথে সে অতিরিক্ত মায়ের বয়স 21 বছরের নিচে হওয়ার কারণে 23 ইউরো পাবে। এগুলো হচ্ছে মাজ্জোরাzione হিসাব। এবার আসা যাক, আমরা সবাই জানি বাচ্চার বয়স 21 বছর ফিল আপ হওয়ার আগ পর্যন্ত যেসব বাচ্চারা একেবারে স্বাভাবিক তারা আসিনি উনিকো বা বেবি বোনাস পায়। সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, অনেক ক্ষেত্রে 21 বছর ফিল আপ হওয়ার আগে বাচ্চা যদি কাজে ঢুকে যায় সেক্ষেত্রে আর আসিনি উনিকো বা বেবি বোনাস পায় না। এটা প্রথম শর্ত হচ্ছে বাচ্চা বাবা মায়ের উপর নির্ভরশীল হতে হবে। এছাড়াও আপনারা যারা বাচ্চাদের ডিসাবিলিটা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আসিনি উনিকো বা বেবি বোনাসের কোনো আপনার নির্দিষ্ট বয়স সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, অর্থাৎ তারা একটা অনির্দিষ্ট সময় ধরে তারাই আসিনি উনিকো বা বেবি বোনাসের সুবিধাটা সরকার থেকে পাবে, যেটা পূর্ব ছিল, আগেও আছে, এবার ইম্পোর্টতে পরিবর্তন এসেছে। এবার আসা যাক, আপনারা সবাই জানেন আসিনি উনিকো বা বেবি বোনাসের জন্য যারা আগে থেকে পাচ্ছে তারা এটার জন্য নতুন করে আবেদন করতে হবে না, শুধুমাত্র আপনারা ইজ আপডেট করে দিবেন এবং সেটা সময়সীমা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে দিবেন। এবং কেউ যদি 28 ফেব্রুয়ারি 2026-এর পরে দেন সেক্ষেত্রে একটা সময়সীমা বলা হয়েছে, সেটা হচ্ছে 30 জুন 2026। এই যে সময়সীমার কথা বললাম, এই সময়সীমার মধ্যে আপনি কেন আপনার ইজে আপডেট করে দিবেন, কারণ এই সময়সীমার মধ্যে যদি ইজে আপডেট করে না দেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি রেগুলার ইম্পোর্ট তো অর্থাৎ আসিনি উনিকো বা বেবি বোনাসটা রেগুলারলি পেমেন্টটা পাবেন না মাসের নির্দিষ্ট তারিখে, আপনি হয়তো মাসের শেষের দিকে সবসময় পাবেন, যেটা আমরা গত বছরগুলোতে দেখে এসেছি।
এখানে একটা কথা হচ্ছে, আমি যে নতুন হিসাব নিকাশটার কথা বললাম সেটা কিন্তু আপনার জন্য জানুয়ারি মাস থেকে বরাদ্দ হবে, কিন্তু পেমেন্টটা আসা শুরু হবে আপনার এই নতুন হিসাব নিকাশে, সেটা আসবে মার্চ মাসে। এক্ষেত্রে আপনারা হয়তো জানুয়ারি মাসে দেখবেন যে আগের মতো পাচ্ছেন, ফেব্রুয়ারি মাসে আগের মতো পাচ্ছেন। আপনারা অনেকেই বলবেন যে আপা যেটা বলছে সেটা তো আমরা সত্যতা পাচ্ছি না। সেক্ষেত্রে বলাই হয়েছে যে মার্চ মাস থেকে আপনাদের নতুন যে পেমেন্টের হিসাব নিকাশ সেই অনুযায়ী পেমেন্ট আসা শুরু হবে, কিন্তু ক্যালকুলেশন শুরু হবে জানুয়ারি মাস থেকে। অর্থাৎ আপনি সরকার থেকে কিছু টাকা পান, যেটা অন্যান্য মাসগুলোতে পরবর্তীতে আপনি দেখবেন যে সরকার কনগুয়ালিও করেছে, সমতা করেছে। আপনি যেটা 204 ইউরো হিসাবে পাওয়ার কথা, হয়তো মার্চ এপ্রিল মাসে দেখবেন যে আপনি আরো বেশি পাচ্ছেন। তখন বুঝে নিবেন যে এটা আপনার আগের টাকা, যেটা পরবর্তীতে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর যে পরিবর্তনটা সেই অনুযায়ী হিসাব নিকাশ হবে। আগে যারা 200, অনেকে বলতেন 200 ইউরো বা 201 ইউরো পেতেন, তো সেটা এখন থেকে 204 ইউরো হবে। আর মাজ্জোরাজিওনে তারাই পাবেন যারা মাজ্জোরাজিওনের কন্ডিশন ফিল আপ করবেন। বাচ্চাদের বয়সের সাথে, যাদের বাচ্চা 2 বা তার বেশি, তারা নর্মাল ইম্পোর্টর সাথে মাজ্জোরাজিওনে পেতে থাকবেন। আর বাচ্চাদের বয়স মনে রাখবেন 3 বছর বা তার নিচে যত বেশি বাচ্চা থাকবে, আসিনোনিকো বা বেবি বোনাসের নর্মাল ইম্পোর্টের সাথে মাজ্জোরাজিওনে বেশি পাবেন। আর আরেকটা নতুন বিষয়, সেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে মায়ের বয়স। মায়ের বয়সটা 21 বছরের নিচে হলে আপনারা দেখবেন যে আসিনোনিকো বা বেবি বোনাসে আপনি 23 ইউরো বেশি পাচ্ছেন। যখন মায়ের বয়স 21 বছর উপরে চলে যাবে, অটোমেটিক সেটা আর দেওয়া হবে না। তো আশা করি আপনারা পরিবর্তনগুলো বুঝতে পেরেছেন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।